আমরা পুজোয় যে ফুলগুলো রোজ ব্যবহার করি সেই ফুলগুলোকে তারপরে কি করা উচিত আজ জেনে নিন। এই বিভ্রান্তি ও সংশয় আমাদের প্রত্যেকের মনে থাকে এবং পুজোয় ব্যবহার করার পর ফুলগুলো আরো বেশি পবিত্রতা ও শক্তি লাভ করে। সেজন্য আমরা ফুলগুলোকে এভাবেই যেখানে সেখানে ফেলে দিতে পারি না। সে কারণে জেনে নিন এই ফুলগুলোকে দিয়ে কি করবেন। দুটি উপায় আছে। একটি, আপনারা ওই ফুলগুলোকে যে কোনো গাছের মাটির মধ্যে দিয়ে রেখে জৈব সার হিসেবে ব্যবহার করতে পারেন। দ্বিতীয়, আপনারা ওই ফুলগুলোকে শুকিয়ে নিয়ে তারপর ধূপ তৈরি করতে পারেন। ধূপ কিভাবে তৈরি করবেন জেনে নিন। আপনারা প্রথমে ফুলগুলোকে শুকিয়ে নেবেন, তারপর ওই শুকনো ফুলগুলোকে কর্পূরের সাথে মেশাবেন এবং সবকিছুকে পাউডারের মতন গুঁড়ো করে নেবেন। ফুলগুলো এমনিতেই ঝুরঝুরে হয়ে যাবে, আর কর্পূরটাকেও পুরো পাউডারের মতন গুঁড়ো করে নেবেন। তারপর ওই গুঁড়োর মধ্যে অল্প ঘি, অল্প মধু মিশিয়ে হাত দিয়ে মিশ্রণটিকে আপনারা একটি কোন শেপের মতন, অথবা হাভান কাপস যেরকম মার্কেটে বিক্রি হয় ওই হাভান কাপসের আকারে আপনারা তার শেপ বানিয়ে নিতে পারেন। এইভাবে আপনারা ব্যবহার করা ফুলগুলোকে দিয়ে ঘরে তৈরি প্রাকৃতিক ধূপ প্রস্তুত করে নিতে পারবেন। এই ধূপগুলোকে জ্বালালে শুধুমাত্র আপনাদের পূজা স্থানকে সুগন্ধে পূর্ণ করবে না, বরং সেগুলো আপনাদের পুরো বাড়িকে শক্তিশালী করবে এবং আপনাদের আধ্যাত্মিক অনুশীলনকেও বিকশিত করবে।